সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রতিষ্ঠা করো। ধরি একটি সরল দোলকের ভবের ভর ও সুতার দৈর্ঘ্য যথাক্রমে m ও l। কোনো এক মুহূর্তে এটি ও এ সাম্যাবস্থা হতে b বিন্দুতে কৌণিক সরণ। আচ্ছা, এখানে একটি আমরা বব কল্পনা করি এবং ববটি একটি কি সুতার মাধ্যমে ঝুলানো হলো। ঝুলানোর ফলে আমরা কি করলাম, এটাকে একটু দিলাম হাফ এম এম। এখন আমাদের এখান থেকে বিটা বের করে নিতে হবে। অতএব বি, তাই না? বি বি আমরা জানি কি থিটা থিটা এখানে কিন্তু স্মরণ করছে। স্মরণকে যদি সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ থিটাকে যদি আমরা সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, আমরা কি পাই? স্মরণকে আমরা যদি একবার সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ব্যাক পাই, তাই না? তো এটাকে আমরা স্মরণ ধরছি, তো থিটা এখানে কি হয়ে যায় ডট, থিটা ডট। তো এখানে আছে হলো এল, তো থিটা ডটের সাথে এল গুণ হবে, তো আমরা ব্যাক পেয়ে গেলাম। তো আমরা ব্যাকের জায়গায় থিটা ডট এল বসাই দেব। আমরা পেলাম কি ব্যাক। তাহলে আমরা লিখতে পারি হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, 1 নং সমীকরণ। আবার বি বিন্দু হতে এ বিন্দুতে এলে ভবের বিভব শক্তি। বি বিন্দু হতে এ বিন্দুতে এলে ভবের বিভব শক্তি নির্ণয় করব। বি বিন্দু হতে এ বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা হয়েছে বিভব শক্তি আমরা জানি কি মাইনাস ভর অভিকর্ষ ত্বরণ জি, তাই না? এখন আমাদের লাগবে কি সরণ। এইখানে সরণ কতটুকু করা হয়েছে? উ এ মাইনাস উসি উ এ থেকে উসি বাদ দিলে আমরা এই যে সরণটুকু পাই, এটা হলো আমাদের বিভব শক্তির সরণ। তো মাইনাস এম জি ও এর সমান কত এল মাইনাস ওসি সমান এল কস থিটা। এখানে এল কস থিটা কেমন হলো? এটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা জানি কি ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা এই বাহুটি এল কস থিটা লিখতে পারি, তাই না? তো আমরা এটা এল কস থিটা লিখছি। তো আমরা এখন মাইনাস এম জি এখান থেকে যদি এল কমন নেই তাহলে 1 মাইনাস কস থিটা থাকে, আমাদের 2 নং সমীকরণ। তো আমরা জানি এখন ল্যাগ্রাঞ্জিয়ান। আমরা এখন গতিশক্তি এবং বিভব শক্তির মানটি বসিয়ে নেব। গতিশক্তি আমরা জানি কত? গতিশক্তি হাফ এম
এল থিটা ডট স্কয়ার, এটা আমরা বের করে নিয়েছিলাম। এবার বিভব শক্তি মাইনাস mgl 1 মাইনাস কস থিটা, তাই না, হাফ এম এল স্কয়ার ডট থিটা প্লাস mgl 1 মাইনাস কস থিটা। এখন আমরা ল্যাগ্রাঞ্জের সেই সমীকরণটা এটা লিখব, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা মাইনাস ডেল এল বাই ডেল থিটা ডট হবে থিটা, ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখন আমরা এটা নির্ণয় করব। প্রথমে আমরা ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট, এটা যদি নির্ণয় করতে চাই এখন ডেল বাই ডেল থিটা ডট, এল এর জায়গায় আমরা এই মানটি বসাবো 2 এম এল স্কয়ার থিটা ডট স্কয়ার প্লাস এম জি এল 1 মাইনাস কস থিটা। যদি আমরা এটাকে থিটা করি, তো থিটার উপর কি আছে, স্কয়ার আছে, থিটার উপর স্কয়ার, তো আমাদের এই সূত্রটা পড়বে এক্স এন এন এক্স এন মাইনাস ওয়ান, এই সূত্রটি দিয়ে আমরা অঙ্কটি করব। তো আমাদের সূত্র 2 হাফ এম এল স্কয়ার থিটা ডট, এইটুকু যেহেতু থিটা ডট নেই, তো এটা সম্পূর্ণ শূন্য, এইটু কাটা এম এল স্কয়ার থিটা, তো যেহেতু এটাকে আবার সময় সাপেক্ষে অন্তরীকরণ করা হবে, তো এটা হয়ে যাবে এল এম এল ডাবল ডট। 4 নং সমীকরণ। আবার ডেল এল বাই ডেল থিটা ডেল থিটা হাফ এম এল স্কয়ার থিটা ডট স্কয়ার প্লাস এম জি এল 1 মাইনাস কস থিটা, এইটুকু শূন্য হয়ে যায়, এইটুকু শূন্য প্লাস এম জি এল মাইনাস এম জি এল কস থিটা। যদি অন্তরীকরণ করা হয়, এখানে কোনো কি নেই, থিটা না, এটা 0 যাবে, মাইনাস তাহলে থাকে মাইনাস এম জি এল থিটা 0 হয়ে যায়, তাই না, প্লাস এইটা এখানে গুণ করে দেওয়া হয়েছে, শুধু গুণ করে দেওয়া হলে এইটাও 0 হয়ে যায়, তাহলে মাইনাস কস থিটাকে আমরা যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে করি, তাহলে হয়ে যায় সাইন এম জি এল সাইন থিটা। তো সাইন থিটা 1 এর সমানই, তো আমরা এখন লিখতে পারি যে মাইনাস এম জি এল থিটা। এটা হলো 5 নং সমীকরণ। 4 নং ও 5 নং 4 নং 5 নং
3 নং সমীকরণে বসিয়ে তাই না? del L by del theta dot minus L by L theta equal to 0 m L square theta double dot এইটুকুর মান মাইনাস সূত্রে মাইনাস m g L theta equal to 0 m L square theta double dot m g L theta সমান 0 তাই না? তো এটাকে আমরা এখন লিখতে পারি theta double dot plus g by g L theta is equal to 0 এই যে এইখানে যে কাজটা করা হয়েছে এইখানে এটা আপনাকে বুঝিয়ে দিই এখানে ml কমন না হয়েছে ml যদি কমন ml স্কয়ার কমন নিয়ে হয়েছে তাহলে থিটা ডট প্লাস থাকে কত কিন্তু যে ml কমন নেয় তাহলে একটা l কম থাকে এজন্য কি g এর নিচে একটা l যোগ করা হয়েছে থিটা সমান 0 তো এইটাকে যদি 0 সাথে গুণ করা হয় তাহলে 0 হয়ে যায় তাই না থিটা ডট স্কয়ার প্লাস gl থিটা এটাই লেখা হয়েছে এখানে এটাই হলো নির্ণয় গতির সমীকরণ এই অঙ্কটাকে আমরা যদি আরো সরল দোলকের পর্যায়কালের সমীকরণ যদি বের করি তো এখান থেকে আমরা এখানে ওমেগা স্কয়ার জিএল বা ওমেগা ইজ ইকুয়াল টু জিএল তো আমরা ওমেগা ইজ ইকুয়াল টু জিএল তো ওমেগা সমান লিখতে পারি 2 পাই বাই টি এই স্কয়ার যদি ওই দিকে নিয়ে যায় তাহলে রুট জি বাই এল তাই না রুট জি বাই এল বা 2 পাই বাই টি জিএল এবার টি 2 পাই বাই টি মানে এটা উল্টাই দিলাম তো উল্টাই দিলে কি হবে উল্টাই দিলে এল বাই জি বা টি ইজ ইকুয়াল টু 2 পাই এল বাই জি এটাই হলো সরল দোলকের পর্যায়কালের সমীকরণ সমীকরণ